আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমাদের প্রথম সেশনে স্বাগত। আশা করি সবাই দারুণ এনার্জি নিয়ে আজকের ক্লাসে এসেছেন। একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে পারি। ইতিহাস মানে কি? স্কুল কলেজে আমাদের শেখানো হয়েছে ইতিহাস মানে সাল মুখস্থ করা। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, 1204, পলাশীর যুদ্ধ 1757। স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা ভার্সিটিতে আমরা এই পর্যন্তই জেনে এসেছি। এবং ইতিহাসের যে আসল উদ্দেশ্য সেই জায়গাটা থেকে আমরা মনে হয় যে কিছুটা দূরে ছিলাম। তো আমরা চেষ্টা করব যে ইতিহাস মানে যে শুধু সাল তারিখ না, এবং আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এবং মুসলিম উম্মাহর যে এক সময়কার স্বর্ণালী অতীত, বাংলা কিভাবে ইসলামের আলোয় আলোকিত হলো, এগুলো নিছক অতীত না, এগুলো আমাদের পরিচয়ের শিকড়। আজকে আমরা একটা সত্য আবিষ্কার করব, যে সত্যি হচ্ছে আমরা যাবো যারা নিজেদের ইতিহাস জানে না, সে পুরোপুরি নিজের পরিচয় সম্পর্কেও জানে। তাহলে চলুন আমরা আমাদের শিকড়ের খোঁজে যাত্রাটা একসাথে শুরু করি। আমি কিছু জিনিস আপনাদের জন্য প্রস্তুত করে নিয়ে এসেছি, সাজানো বিষয়গুলো থাকলে সবার জন্য সুবিধা হয় এই কারণে। তো প্রথমেই আমরা যদি বলি যে ইতিহাস কিভাবে পড়বো, আমরা আমরা সবাই জানি, আমরা সবাই সচেতন এখানে, যারা আমরা জয়েন করেছি সবাই জানি এই ব্যাপারে, এবং আমরা পড়েছি অলরেডি। আমাদের এটাকে নাম দেওয়া হচ্ছে আমাদের একটা গ্রুপ ডিসকাশন সেশন, যেখানে আমরা ইতিহাস কিভাবে পড়বো এবং লস্ট ইসলামিক হিস্ট্রি আর বাংলাদেশের ইতিহাসের দুইটা বই নিয়ে আলোচনা করব। আমাদের পরীক্ষার আগে যতটুকু সময় পাই, আমরা শুধু পরীক্ষা নয়, যে জিনিসগুলো আমাদের ব্যক্তির সাথে জড়িত, আমাদের সমাজের সাথে জড়িত, আমাদের রাষ্ট্রের সাথে জড়িত, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সত্যিকার অর্থে জানবার চেষ্টা করব। আমরা যদি বাংলাদেশ পার্টটাতে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে 1200 থেকে 1857 সাল পর্যন্ত আমাদের যে হিস্ট্রিটা দেয়া আছে। তার মানে বাংলায় মুসলমানদের আগমন এবং ব্রিটিশ কর্তৃক মুসলমানদের স্বাধীনতা হরণের শেষ সময়ের 100 বছর পর আর কি, 1757 তো 85, এবং তারও 100 বছর পর পর্যন্ত হচ্ছে 1857 সাল পর্যন্ত ব্রিটিশদের শোষণ পেশনের থাকা আমাদের সময়টা। তো আমরা আজকে একটু ইনফর্মাল ওয়েতে ইতিহাস দেখার চেষ্টা করব। সেখানে আমরা মূলত হচ্ছে একটা ইতিহাস বা একটা টপিক পড়ার সময় আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড আকারে দেবো। প্রথমে হচ্ছে আমরা টপিকটা জানবো। যদি টপিক বলি আমাদের হচ্ছে পলাশীর যুদ্ধ, হুম, তাহলে হচ্ছে আমাদের 1757 সাল। 1757 সাল, পলাশীর পলাশীর যুদ্ধ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টপিক। আমরা চেষ্টা করব যে কিছু প্রশ্ন করে আমাদের ইতিহাসটাকে ক্লিয়ার করার জন্য। কি, কখন, তাহলে কি একটা পলাশী একটা জায়গা, এটা কি, একটা যুদ্ধ হয়েছিল, তারপর হচ্ছে কেন, কিভাবে। আমরা টপিক নিয়ে পূর্ণাঙ্গ আলোচনাতে যাচ্ছি না, আপনারা নিজেরা নিজেরা একটু চেষ্টা করে দেখবেন যে এই জায়গাটা থেকে কিরকম আউটপুট আপনারা পাচ্ছেন। তো এই জিনিসগুলো আমাদের সাথে থাকবে, এবং আরেকটা জিনিস আমাদের সাথে থাকবে, সেটা হচ্ছে মানচিত্র। আমরা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে হচ্ছে মানচিত্রটা নিয়ে একটু আলোচনা করব এবং সভ্যতা নিয়ে আলোচনা করব, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তো আমরা যখন প্রশ্ন করছি কি, তারপরে কখন, কেন, কিভাবে, সেই জায়গায় আমাদের যখন একটা মানচিত্র ধরা পড়ে যাচ্ছে যে আসলে কোন জায়গাটাতে হচ্ছে, এই যে ঠিক এই জায়গাটাতে আহ, কোথায় আর কি, হুম, কোথায়, এই প্রশ্নটা আমাদের চলে আসতেছে। তো এটা আমাদের মানচিত্রে চলে যাচ্ছে। এরপর আমাদের একটা কাজ, যে আমাদের দুইটা জিনিস থাকে এই হিস্ট্রিতে, একজন হচ্ছে হিরো থাকে
হ্যাঁ, ভার্সেস আরেকজন হচ্ছে আমাদের আহ, কি থাকে, আমাদের একজন ভিলেন থাকে। হুম, তো আমাদের এই হিরো এবং ভিলেনের মাঝে আমাদের হিস্ট্রিটা আমরা নিজের মাথায় মেমোরাইজ করার চেষ্টা করব। অনেকে এটা নিজেদের আহ, নিজের কোনো বিষয় দিয়েও মনে রাখার চেষ্টা করতে পারেন। এবং সবশেষে এই ঘটনার শেষে আমার লাইফ লার্নিংটা কি, এই ঘটনা কেন এখন রেলেভেন্ট, সেটা আমাকে জানতে হবে। হুম, তাহলে যদি বলি 1757 সালের পলাশী যুদ্ধ, কি হয়েছিল? একটা যুদ্ধ হয়েছিল। কখন হয়েছিল? 1757 সালে। কার বিরুদ্ধে? কিভাবে হয়েছিল? মানচিত্রে আমরা জায়গাটা দেখে ফেললাম। হিরো ছিল কে? এখানে হিরো ছিল হচ্ছে এই দেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ। আর ভিলেন ছিল হচ্ছে নিশ্চয়ই ব্রিটিশরা। তো এই ঘটনাটা এখন আমাদেরকে কি শিক্ষা দেয়, কেনই বা এই ঘটনাটা আমাদের জন্য জরুরি? তো এই বিষয়গুলো যখন আমরা মাথায় রেখে পড়বো, তখন আমাদের জন্য হচ্ছে ইতিহাস পড়া ইজি হয়ে যাবে। একটা জিনিস বললে আপনারা ক্লিয়ার হবেন যে দিন শেষে কিন্তু আমরা সবাই হিস্ট্রি পড়ি। দিন শেষে আমরা সবাই হিস্ট্রি পড়ি। কিভাবে? আহ আপনারা কি বলতে পারেন যে কিভাবে? আচ্ছা, দিন শেষে আমরা সবাই হিস্ট্রি পড়ি এই অর্থে, কেউ বিজ্ঞানের ইতিহাস পড়ে, কেউ ব্যবসার ইতিহাস পড়ে, কেউ ইতিহাসের ইতিহাস পড়ে, কেউ দর্শনের ইতিহাস পড়ে, আবার কেউ বা এই আহ, ইতিহাসের মতো যত সাবজেক্ট আছে সব পড়ে, কেউ বা ম্যাথের ইতিহাস পড়ে। আজকে থেকে আমাদের যে সায়েন্স, আর্টস, কমার্স, যে তিনটা বিভাগ আমাদের যে ভাগ করা হয়, আলটিমেটলি দেখবেন যে এই তিনটাতে ইনোভেশন নাই, উদ্ভাবন নাই। সেই আপনার নিউটনের তত্ত্ব, আর্কিমিডিসের সূত্র, ফিজিক্সে, কেমিস্ট্রিতে আপনি এখনো জান যে যৌগমূলক গুলো দেওয়া আছে সেগুলো, ম্যাথে আপনি জান সে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, সবকিছু কিন্তু আমরা ওইটাই পড়ে যাচ্ছি। দ্যাট মিনস আমরা কিন্তু ইতিহাস পড়ে যাচ্ছি, কিন্তু এমন এক ইতিহাস যে ইতিহাস নির্জীব ইতিহাস। অনেকেই করতে করতে মজা পান, অনেকের টিচার ভালো থাকে সেটাতে মজা পান, অনেক উৎস থেকে পড়ার কারণে মজা পান, সেটা ভিন্ন কথা। বাট আলটিমেটলি আমরা কিন্তু দিন শেষে সবাই হিস্ট্রি পড়ছি, আমরা ইতিহাস পড়ছি। তো আমরা খেয়াল রাখবো একটা ইতিহাস পড়ার সময় যে কি, কখন, কেন, কিভাবে, এবং সাথে আমরা একটা মানচিত্র যোগ করে দিব। এবং আমরা কিছু প্রশ্নের মধ্যে, এর মধ্যে থেকে আমরা হচ্ছে একজন নায়ককে রাখবো, একজন ভিলেনকে রাখবো। বাংলা সিনেমার নায়ক ভিলেন থাকে যেমন, তো আমরা নায়ক এবং ভিলেন রূপে কল্পনা করব, এবং ওইটা থেকে আমাদের বর্তমান লাইফ লার্নিং কি চিন্তা করব, তাহলে হচ্ছে আমাদের হিস্ট্রিটা পড়তে মজা লাগবে। তো দুইটা বই একসাথে, বাট এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড উইথ আদার্স, যে কারণে আমাদের এটা দরকার পড়ছে আর কি। 570 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হয়, তখন আমাদের বাংলাদেশের ভূখণ্ডে কোন শাসক চলছিল? তো এইভাবে যখন আমরা পড়বো, আলটিমেটলি তখন আমাদের জন্য জিনিসগুলো ইজি হয়ে যাবে, এবং আমরা সেই জায়গা থেকে হচ্ছে রিলেট করতে পারবো, এবং আমাদের একটা ভিতরে একটা আসলে প্রকৃত অর্থে একটা ভালো লাগা কাজ করবে, যে আমি আমার হিস্ট্রির সাথে, দেখবেন যে একটা জিনিসের হিস্ট্রি, রিলিজিয়ান, থিওলজি, ফিলোসফি, এগুলো কিন্তু একই গতিতে এক জায়গায় চলে আর কি। তো আমরা যদি 570 খ্রিস্টাব্দে দেখি, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়, সেই সময়টাতে আমাদের কি চলছিল এখানে? আহ শশাঙ্কের মৃত্যুর পরের অবস্থা আর কি। মাৎসুনা এটা চলতেছিল 750, সে যেটা হলো, অবসান ঘটলো। তো আমাদের ওই সময়টাতে কি চলছিল, যে আমরা জানবো যে আমাদের যে হিস্ট্রি, আমাদের যে ইতিহাস, সেই সময়টাতে কি চলছিল সেটা আমরা জানার চেষ্টা করবো। তাহলে আমাদের জন্য মাছরাঙার সময়টাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। কারণ 570 সালে গুপ্ত শাসন শেষ হয়, মাছরাঙায় শুরু হয় আর কি 550 সালে। তার মানে গুপ্ত শাসন শেষ, এবং গুপ্ত শাসন পরবর্তী হচ্ছে পাল শাসন। হুম তো পাল শাসন সেই সময় চলে আর কি, মানে বৌদ্ধদের সেই সময় চলে আর কি। তো এই জন্য আমরা রিলেট করব যে ওই জায়গায় কি হয়েছিল, এবং গুপ্ত শাসনের পরবর্তীতে পাল শাসন এই জায়গায় কি হয়েছিল, যখন আমরা রিলেট করে পড়ার চেষ্টা করব, তখন আমাদের একটা ভিতর থেকে ভালো লাগা কাজ করবে। আবার বাংলাদেশের সাথে যে আরবের যে সম্পর্কটা, সেটা বাণিজ্যিক সম্পর্ক হোক, এবং ইন্ডিয়াতে যে হচ্ছে
মানে আরবদের যে আগমন এবং ইন্ডিয়া থেকে সেই সময় আহ ইন্ডিয়া থেকে সেই সময় যে আপনার এই চেরার রাজ্য থেকে হচ্ছে আপনার পেরুমল তার যে হচ্ছে মহানবী সাল্লাহ সাল্লামের সাথে গিয়ে সৌদি আরব গিয়ে সাক্ষাৎ, এই বিষয়গুলো কিন্তু আলটিমেটলি আমাদের দুইটাকে একত্রিত করে যে আহ, কিভাবে আমরা একটার সাথে আর একটা জানছি আর কি। আমাদের আলোচনা ফর্মাল আলোচনা, যেহেতু আপনারা এখানে কথা বলতে পারবেন ইতিহাস। আবার আমরা আসি আজকের টপিক, ইতিহাস কি শুধুই সাল? 1971, তারপর 1952, 2024, 1757, 1858। আমরা যদি এভাবে সাল বলতে যাই একটার পর একটা, তাহলে কি আমাদের মনে হয় যে এগুলো হচ্ছে আমাদের 1905, তারপরে 1911? আমরা একটা একটা করে সাল বলে যাচ্ছি এবং আপনারা কিন্তু মাঝে মাঝে আপনারা কিন্তু ওই সালের সাথে সাথে ওই ঘটনাটাকে রিকল করতে পারছেন। দ্যাট মিনস যে এটা আসলে শুধু সাল না, হুম, এটা হচ্ছে তারিখ দিয়ে একটা জাস্ট সিকুয়েন্স সাজানো আর কি। হুম, ইতিহাসটা আসলে কি, কিভাবে মানুষ কি ভাবছে, কি সিদ্ধান্ত নিচ্ছে এবং সেটার যখন একটা আমরা রূপ দেখতে পাই, সেটাই আমাদের মূলত ইতিহাস। হ্যাঁ, তো আমাদের বিখ্যাত দার্শনিক ইবনে খালদুন, উনি ভদ্রলোক মুকাদ্দিমা গ্রন্থে 1377 খ্রিস্টাব্দে যে ইলম আল উমরান, উনি ইতিহাস সম্পর্কে বলেন যে সভ্যতার জন্ম, সভ্যতার বিকাশ, পতন সবই নিয়মের অধীন। ইতিহাস সেই নিয়মকে খোঁজে, সেই নিয়মকে খোঁজে। তার মানে আমাদের ইতিহাসের জন্য আমাদের দরকার পড়ছে এখানে সভ্যতা, তারপর হচ্ছে আমাদের সভ্যতার বিকাশ এবং সেই যে নিয়ম, সেই নিয়মগুলো। তো আমরা দেখবো যে এটা শুধু ঘটনা নয়, এটা কারণ, কোনটার প্রেক্ষিতে কোনটা হয়েছিল, কি কারণে কি হয়েছিল, আমরা একটার সাথে আরেকটা ঘটনা মিলায়া দেখার চেষ্টা করব। তো আমরা বলছি পলাশী থেকে যে আমাদের শেখা যে উপমহাদেশের সবচেয়ে ধনী প্রদেশ বাংলা কেন হারলো, কেনই বা হচ্ছে ভেতরের বিশ্বাসঘাতকতা, বাণিজ্য, ক্ষমতা, সমীকরণ পাল্টায় গেল। কারণ খুঁজলে আমরা আমাদের ইতিহাসটাকে কিন্তু জীবন্ত হয়ে ওঠে। তো আমরা আগেই বলছি যে আমরা হচ্ছে প্রশ্ন করে শিখবো, হোয়াই, হোয়ার, হোয়াট, এগুলো প্রশ্ন দিয়ে শিখবো যে যে আমরা সোর্সটাকে দেখার চেষ্টা করব যে যে বাংলার যে ইতিহাস, সুলতানি ইতিহাসকে কারা ভুলিয়ে দিল। আমাদের সুলতানি ইতিহাস হচ্ছে আমাদের সবচেয়ে গৌরব উজ্জ্বল ইতিহাস, কারা ভুলে দিল, কেন ভুলে দিল, ব্রিটিশদের সময় কেন এটা ভোলা ছিল, পাকিস্তানিদের সময় কেন ছিল, বা আমরাই কেন এটা নিয়ে আলোচনা করছি না। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা যখন আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো। তো প্রথমে হচ্ছে আমরা একটা থিম নিয়ে নেব যে কোন থিমে কোন সেশনে আলোচনা করব। আগে সেটার নির্ধারিত অংশ আপনারা চাইলে আগে একটু পড়ে আসতে পারেন, তারপর আমাদের একটা শর্ট প্রেজেন্টেশন হবে। এরপর আমরা ওপেন ডিসকাশন করব এবং আপনাদের যে কোয়েশ্চেন সেশন গুলো, আপনাদের যে প্রশ্ন, এগুলো আপনারা কমেন্ট বক্সে করতে থাকবেন। এটার উপরে ভিত্তি করে আমরা একটা আলাদা সেশন আয়োজন করতে পারি। ক্লাসের সময় বা আমাদের লেকচারের সময় আমরা সরাসরি প্রশ্নগুলো আমরা লিখে রাখবো, আমরা কমেন্ট বক্সে দিব, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলাদা সেশন করব। আচ্ছা, আমাদের আজকের ইন্ট্রোডাকশন ক্লাস, এটাতে আমরা আজকে আমাদের আইডেন্টিটি ভার্সেস হিস্ট্রি, হিস্ট্রিটা কিভাবে আমাদের আইডেন্টিটি, ইতিহাস কিভাবে আমাদের পরিচয় তুলে তুলে ধরে, নিজেকে প্রশ্ন করলে আমরা আসলে এটাকে বুঝতে পারি যে আসলে আমি আসলে কে, কোথা থেকে এসেছি, কি বা আমার পরিচয়। তো সবকিছু মিলায় আমরা আমাদের ইতিহাসের টপিকগুলো যেভাবে আলোচনা করব লস্ট ইসলামিক হিস্ট্রি বইতে এবং বাঙালি মুসলিমদের পরিচয় দিয়ে। তো এই জায়গা থেকে আমরা আসলে কি আমাদের পরিচয় দিতে পারছি, আমরা কি মুসলিম, আমরা কি বাঙালি, নাকি দুইটার মিলনে আমরা আসছি। তো বাঙালি যদি যেখানেই যাক সে কিন্তু মাছ ভাত খাবে। হুম, সে মাছ ভাতে পটুক, তাকে আপনি যত ভালো খাবার দেন ইত্যাদি নিয়ে যান। আবার একজন অ্যারাবিয়ান লোককে আপনি বাংলাদেশে নিয়ে আসেন, সে কিন্তু তার খাবার তার ফুটে পেটে। হ্যাঁ, তো আমরা যেভাবে যে জিনিসটাকে করে ফেলি যে আমরা আমরা ইতিহাস মানে অতীতেই চলে যাই। হ্যাঁ, মানে আমরা আসলে বুঝতেই চাই না যে এটা আসলে আমাদের সবসময়ই বাস্তবতার নিরিখে আমার জিনিসটা কাজে লাগছে। তো আমরা অতীতের জায়গাটাতে আটকে যদি থাকি,
তাহলে এটা আমরা একটা ফাঁদে পড়ে যাচ্ছি। আমরা যদি বর্তমানকে রিলেট না করতে পারি তাহলে আমরা ফাঁদে পড়ে যাচ্ছি, এবং ইতিহাসকে আবেগে রূপান্তর করতে যদি না পারি তাহলে এটা আমরা কাইন্ড অফ ফাঁদেই পড়ে যাচ্ছি। তো আমরা যেটা করব যে পরবর্তী রিডিং প্ল্যান আমরা নিয়ে আলোচনা করব, এবং আমরা হচ্ছে আহ, আজকের যে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা নেক্সট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমরা মানচিত্রে ইতিহাস ও সভ্যতা নিয়ে আলোচনা করব। দেন আমরা আমাদের বইয়ের হচ্ছে মেইন টপিকে চলে যাব। আমাদের লস্ট ইসলামিক হিস্ট্রিতে যে টপিক গুলো আছে, যে অধ্যায়গুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব, এবং বাংলার ইতিহাস নিয়ে আলোচনা করবো। তো আপনারা শুরুতেই আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানতে পারেন যে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি। আমরা কি লস্ট ইসলামিক হিস্ট্রি দিয়ে শুরু করব, না বাংলার ইতিহাস দিয়ে শুরু করব? এই পর্যন্তই। আপনারা আপনাদের হচ্ছে কমেন্টস, তারপরে সাজেশন, কোয়েশ্চেন গুলো আপনারা কমেন্ট বক্স উন্মুক্ত, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনাদের যে একটা গুগল ফর্ম দিয়ে দিচ্ছি, সেই গুগল ফর্মের মাধ্যমে আপনারা আপনাদের ফিডব্যাক গুলো দিতে পারেন, কেমন চান, কি ধরনের আলোচনাগুলো হলে ভালো হয়, এবং কিভাবে কি করতে পারি, সেগুলো আপনারা অবশ্যই মতামত দিন। আপনাদের সবার জন্য অফুরন ভালোবাসা, দোয়া এবং শুভকামনা। সবাইকে অসংখ্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।